ব্রেকিং নিউজ। স্বামীর খেলা দেখতে গিয়ে বিপাকে নতুন স্ত্রী, সানিয়া স্লোগানে সানাকে খেপালো দর্শকরা। শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে বাউন্ডারি মেরে নিউজিল্যান্ডকে হারালো টিম ডেভিড। ওয়ানডের পর টি-20তেও রাজত্ব হাতছাড়ার পথে সাকিব, এগিয়ে যাচ্ছে হাসারাঙ্গা। এবং 1 বছরের নিষেধাজ্ঞা পেলেন আফগান স্পিনার নূর। তোলপাড় আফগান ক্রিকেটাঙ্গন। দেখছিলেন সংবাদ শিরোনাম, শুরু করছি এবার বিস্তারিত সংবাদ। শোয়েব মালিক ও সানিয়া মির্জার সম্পর্ক ভেঙে পড়ার গুঞ্জন ছিল বেশ কয়েক মাস ধরে। সেই গুঞ্জনকে সত্যতা দিয়ে আরেক বিয়ের খবর দেন শোয়েব। বিপিএল খেলতে ঢাকা এসে ইনস্টাগ্রামে নিজের নতুন স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করেন তিনি। টেনিস তারকা সানিয়া মির্জাকে ছেড়ে মডেল সানা জাভেদকে বিয়ে করেছেন তিনি। বিপিএল ছেড়ে তখন নিজ দেশের ফ্র্যাঞ্চাইজি পিএসএল লিগে খেলছেন এই তারকা ক্রিকেটার, যেখানে তার নতুন স্ত্রী সানা জাভেদকে নিয়ে বিব্রতকর ঘটনা ঘটেছে। স্বামী শোয়েব মালিকের খেলা দেখতে মাঠে গিয়েছিলেন সানা। সেখানে তাকে দেখে দর্শকরা সানিয়ার নামে স্লোগান দিতে থাকেন। সম্প্রতি পাকিস্তান সুপার লিগে করাচি কিংসের মুখোমুখি হয় মুলতান সুলতান। এই ম্যাচে করাচির হয়ে মাঠে নেমেছিলেন শোয়েব। তার খেলা দেখার জন্য গ্যালারিতে হাজির হয়েছিলেন সানা। তখনই গ্যালারিতে থাকা দর্শকরা সানিয়ার নামে চিৎকার করতে থাকেন। তাতে শোয়েবের নতুন বউ অনেকটাই বিব্রত হন। ক্যামেরাতে সেই দৃশ্য ধরা পড়ে। এরপরই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে, যা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। সানা জাভেদ শোয়েব মালিকের তৃতীয় স্ত্রী। এর আগে তিনি আয়েশা সিদ্দিকী ও ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাকে বিয়ে করেছিলেন। প্রথম দুজনের সঙ্গে এখন পাকিস্তানি ক্রিকেটারের সম্পর্ক নেই। তবুও গ্যালারি থেকে সানাকে বিরক্ত করতে সানিয়ার নাম ভেসে এলো। আসলে উপমহাদেশে এসব হয়েই থাকে। বাংলাদেশে এত ভালো খেলেও ভুয়া ভুয়া ধ্বনি শুনতে হচ্ছে সাকিবকে। সেখানে অনৈতিকভাবে মালিককে বিয়ে করে সানাকে তো একটু সহ্য করতেই হবে। দর্শক, আপনি কি বলেন? কমেন্টে জানাতে পারেন যে কোনো মতামত। আসা যাক অন্যান্য খবরাখবরে। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলছে নিউজিল্যান্ড। তবে শ্বাসরুদ্ধকর প্রথম ম্যাচে অজিদের কাছে 6 উইকেটে হেরেছে কিউইরা। শেষ ওভারের নাটকীয়তায় স্বাগতিকদের হারিয়ে সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গিয়েছে সফরকারীরা। বুধবার ওয়েলিংটনের স্কাই স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়াকে 216 রানের লক্ষ্য দেয় নিউজিল্যান্ড। জবাব দিতে নেমে 6 উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। 10 বলে 31 রান করে ম্যাচ জয়ের নায়ক ডেভিড হলেও ম্যাচ সেরা হয়েছেন 44 বলে 72 রানে অপরাজিত থাকা মিচেল মার্শ। বড় লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করে 2 অজি ওপেনার ট্রাভিস হেড ও ডেভিড ওয়ার্নার। তবে ইনিংস বড় করতে পারেনি কেউই। 15 বলে 24 রান করে হেড আউট হলে 20 বলে 32 রান করে তাকে সঙ্গ দেন ওয়ার্নার। এরপর গ্লেন ম্যাক্সওয়েলকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন মিচেল মার্শ। 11 বলে 25 রানের মারকুটে ইনিংস খেলে ম্যাক্সওয়েল আউট হলেও 29 বলে 50 তুলে নেন মার্শ। 20 বলে 20 রান করে মার্শকে সঙ্গ দেন জশ ইংলিশ। তবে শেষ 10 বলে অজিদের জয়ের লক্ষ্য দাঁড়ায় 33 রান। 29তম ওভারে মিলনের বলে 17 রান তুলেন টিম ডেভিড। শেষ 6 বলে 16 রানের পুঁজি নিয়ে বোলিংয়ে আসেন টিম সাউদি। প্রথম 3 বলে সিঙ্গেল নেওয়ায় অনেকে ভেবেছিল ম্যাচে হেরে যাবে অজিরা। তবে পরের 2 বলে 8 রান নিয়ে আশা জাগায় ডেভিড। শেষ বলে 4 লক্ষ্য পায় অস্ট্রেলিয়া। পায়ের কাছে বল দিলেও দুর্দান্তভাবে 4 মেরে দলকে জয় এনে দেন এই ডানহাতি ব্যাটার। 44 বলে 72 রান করেন মিচেল মার্শ এবং টিম ডেভিডের 10 বলে 31 রানের বিধ্বংসী ইনিংসে ভর করে 6 উইকেটের জয় পায় অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের হয়ে মিচেল স্যাটনার 2টি এবং অ্যাডাম মিলন এবং লকি ফার্গুসন 1টি করে উইকেট শিকার করেন। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকে ব্যাট চালাতে থাকেন অ্যালেন ও ডেভন কনওয়ে। দুজনের মারকুটে ব্যাটিংয়ে 5.1 ওভারেই তুলে ফেলেন 61 রান। এরপর 17 বলে 32 রান করে আউট হন অ্যালেন। তৃতীয় উইকেটে কনওয়ে ও রাচিন রবীন্দ্র 113 রানের জুটি করেন। 35 বলে 68 রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন রাচিন। এরপর 46 বলে 68 রান করে আউট হন কনওয়েও। এরপর গ্লেন ফিলিপস 10 বলে 19 রান ও চ্যাপম্যান 13 বলে 18 রানের অপরাজিত ইনিংসে ভর করে 215 রানের বড় পুঁজি পায় নিউজিল্যান্ড। এদিকে কদিন আগে আইসিসি ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান খুইয়েছেন সাকিব আল হাসান। এবার টি-20তেও টাইগার অলরাউন্ডারের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। আফগানিস্তানের বিপক্ষে সিরিজে দারুণ পারফরমেন্সের সুবাদে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে বড় লাভ দিয়েছে লঙ্কান এই তারকা।
সাপ্তাহিক হালনাগাদ র্যাঙ্কিং প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি। টি-20তে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব। টাইগার অলরাউন্ডারের রেটিং 256। অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে 7 ধাপ এগিয়ে 2-এ উঠে এসেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। লঙ্কান অলরাউন্ডারের ব্যাটিং পয়েন্ট 239। ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপের শেষ দিকে ছিটকে পড়ার পর এখনো পর্যন্ত জাতীয় দলে দেখা যায়নি সাকিবকে। খেলছেন না শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ঘরের মাঠে সিরিজেও। বাংলাদেশের হয়ে সর্বশেষ টি-20 খেলেছেন গত বছরের জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে। অন্যদিকে আফগানিস্তানের বিপক্ষে চলমান টি-20 সিরিজে দারুণ ছন্দে আছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। 2 ম্যাচ খেলে 4.87 ইকোনমিতে নিয়েছেন 3 উইকেট। ব্যাটিংয়ে 217.07 স্ট্রাইক রেট ও 44.5 গড়ে করেছেন 89 রান। টি-20 বোলিং র্যাঙ্কিংয়ে 1 ধাপ এগিয়েছেন হাসারাঙ্গা। 705 রেটিং পয়েন্ট নিয়ে 2-এ উঠে এসেছেন তিনি। 226 রেটিং নিয়ে শীর্ষে আছেন ইংলিশ স্পিনার আদিল রশিদ। টেস্ট র্যাঙ্কিংয়ে লম্বা জাম্প দিয়েছেন ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়াল। ইংল্যান্ডের বিপক্ষে চলতি টেস্ট সিরিজে দারুণ ছন্দে আছেন তরুণ এই ভারতীয় ব্যাটার। বিশাখাপত্তমে দ্বিতীয় টেস্টের পর রাজকোটেও ডাবল সেঞ্চুরি করেছেন, যার ফলে টেস্ট র্যাঙ্কিংয়ে 14 ধাপ এগিয়ে এখন আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে 15 নম্বরে পৌঁছে গেছেন। ফর্মে থাকলে শীঘ্রই সেরা 10-এ নিজের জায়গা করে নিতে পারেন এই তরুণ ব্যাটার। ভিডিওটি শেষ করব চমকে যাওয়ার মতো একটি খবর দিয়ে। আফগান স্পিন তারকা নূর আহমেদকে টি-20 ক্রিকেটের ফেরিওয়ালা বললে খুব একটা ভুল হয় না। আইএলটি টি-20 দলের সঙ্গে চুক্তি ভঙ্গ করে এসএ টি-20তে খেলায় নূরকে নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। দুবাইয়ে অনুষ্ঠিত আইএলটি টি-20 এর প্রথম আসরে ওয়ারিয়র্সের সাথে চুক্তিবদ্ধ হওয়া নূরকে আরও 1 বছরের জন্য চুক্তি বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি এসএ টি-20তে ডারবান সুপার জায়ান্টের হয়ে খেলার কারণে ওয়ারিয়র্সের সাথে চুক্তি স্বাক্ষর করেননি। আইএল টি-20-র এক বিবৃতিতে বলা হয়েছে 19 বছর বয়সী নূরকে দ্বিতীয় মৌসুমের আগে খেলোয়াড় চুক্তির শর্তাবলী অনুসারে একই নিয়ম ও শর্তাবলীতে একটি চুক্তির নোটিশ পাঠানো হয়েছিল। নূর স্বাক্ষর করতে অস্বীকার করায় ওয়ারিয়র্স সরাসরি লিগ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছিল। আইএল টি-20 এর প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট, নিরাপত্তা ও দুর্নীতিবিরোধী প্রধান কর্নেল আজম এবং এমিরেটস ক্রিকেট বোর্ডের সদস্য জায়েদ আব্বাসকে নিয়ে গঠিত লিগের শৃঙ্খলা কমিটি বিষয়টি তদন্ত করে। রায় ঘোষণার আগে কমিটি নূর ও ওয়ারিয়র্স উভয়ের বক্তব্য শুনেছিল। প্রাথমিকভাবে নূরের জন্য 20 মাসের নিষেধাজ্ঞার সুপারিশ করেছিল কমিটি, কিন্তু মূল চুক্তিতে স্বাক্ষর করার সময় তার অপ্রাপ্তবয়স্ক হওয়ায় বিষয়টি বিবেচনায় নিয়েছে। নূরের ব্যাখ্যায় জানান তার এজেন্ট তাকে তার চুক্তির সম্পূর্ণ শর্তাবলী জানায়নি। সবকিছু বিবেচনায় নূরকে 8 মাসের সাজা মাফ করে দেওয়া হয়। প্রথম মৌসুমে ওয়ারিয়র্সের হয়ে 7 ম্যাচ খেলে 37 গড় 7.04 ইকোনমিতে 4 উইকেট নিয়েছিলেন। সাম্প্রতিক সময়ে ওয়ারিয়র্সের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে নিষেধাজ্ঞার শিকার হয়েছেন নূর। এর আগে তার স্বদেশী নাভিনুল হককেও রিটেনশন নোটিশে স্বাক্ষর না করার জন্য 20 মাসের জন্য লিগ থেকে নিষিদ্ধ করেছিল। সুপ্রিয় দর্শক, আফগান ক্রিকেটারদের নিয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কি একটু বেশি টানাটানি হয়ে যাচ্ছে না? কমেন্টে জানাতে পারেন এ বিষয়ে আপনার যে কোনো মতামত জানিয়ে দিন অন্যান্য খবরাখবরগুলো নিয়েও। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।